প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকার কারণে অনলাইন স্কুল হচ্ছে একমাত্র ভরসা। আমরা অনলাইন স্কুলের মাধ্যমে বাসায় বসে পড়াশোনা করব এবং অনলাইন স্কুলের সাথে তোমরা যুক্ত থাকবে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি যে ঘনত্ব এবং চাপ। তো আমরা আজকে ঘনত্ব এবং চাপ নিয়ে আলোচনা করতে চাই। তো প্রথমে আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করব। তো ঘনত্ব আমরা যদি বলি যে ঘনত্ব বলতে কি বুঝি আমরা, ঘনত্ব জানার জন্য আরো দুটি বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বস্তুর ভর m এবং এই বস্তুটি কতটুকু জায়গা দখল করে, অর্থাৎ বস্তুর আয়তন v জানতে হবে। তো ঘনত্ব কাকে বলে যদি আমরা বলি যে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। এই একটা চিহ্ন যাকে রো বলা হয়, এই ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি বলি যে ঘনত্ব রো ইকুয়ালস টু m/v, অর্থাৎ বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ডিভাইড করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়। বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ডিভাইড করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়। এবার আমরা যাব একক। ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক m3। সুতরাং ঘনত্বের একক আমরা লিখতে পারি কেজি পার ঘনমিটার। ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার। এবার আমরা ঘনত্ব এই অংশটুকু আমাদের জানলেই চলবে। এবার চলে যাব আমরা চাপে। চাপ বলতে আমরা কি বুঝি? কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয়। কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে বলা হয় চাপ। আমরা এই প্রযুক্ত বলকে যদি F দ্বারা প্রকাশ করি এবং আমরা যে ক্ষেত্রফলের উপর বলটি প্রযুক্ত হবে সেটাকে যদি A দ্বারা প্রকাশ করি, চাপকে যদি P দ্বারা প্রকাশ করি, তাহলে চাপ P ইকুয়ালস টু F/A। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান হচ্ছে চাপ, বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করি তাহলে আমরা চাপ পেয়ে যাই। চাপের একক হচ্ছে প্যাসকেল, একে পি এ দ্বারা আমরা প্রকাশ করি। চাপের একক হচ্ছে প্যাসকেল এবং 1 প্যাসকেল সমান, আমরা জানি 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। এখান থেকে আমরা কি দেখতে পাই যে 1 প্যাসকেল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রযুক্ত করা হয় বা লম্বভাবে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে এর যে মান হবে সেটা হচ্ছে 1 প্যাসকেলের সমান। অর্থাৎ 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রযুক্ত হয় তাহলে যে মান হবে সেটা হচ্ছে 1 প্যাসকেলের সমান। তাহলে আমরা জানলাম যে চাপের একক প্যাসকেল, 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার লিখতে পারি। আমরা প্যাসকেলের সংজ্ঞা জানলাম। এর পর্যায়ে আমরা এই যে ঘনত্ব এবং চাপ এর দুটি সমীকরণ পেয়েছি। এক হচ্ছে ঘনত্ব রো ইকুয়ালস টু m/v আর চাপ p ইকুয়ালস টু F/A। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে চাই। আমরা একটা প্রবলেম যদি বোর্ডে লিখি,
যে আমরা একটা প্রবলেম লিখি। কোনো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, 25 মিটার, এবং প্রস্থ 15 মিটার। কোনো পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। এতে আমরা যদি বলি এতে 2 মিটার গভীর পানি থাকলে, 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর নির্ণয় করো। ভর নির্ণয় করো, এই হচ্ছে আমাদের প্রবলেম। কোনো পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, এতে 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা পানির ভর নির্ণয়ের জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পুকুরের আয়তন আমাদেরকে নির্ণয় করতে হবে, তারপরে পানির ঘনত্ব আমাদেরকে জানতে হবে, এবং সবশেষে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা পানির ভর নির্ণয় করতে পারি। তো আমরা যদি এটা সমাধান করি, এখানে আয়তন আমরা আয়তনটা যদি ভি দ্বারা প্রকাশ করি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা equals to 25, 15 into 2। এই তিনটি সংখ্যাকে গুণ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 750 mq, অর্থাৎ 750 ঘনমিটার আয়তন। তা আমরা আয়তন বের করে ফেললাম। এরপরে আমাদেরকে ঘনত্ব জানতে হবে। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। ঘনত্ব আমাদের জানা, রো ইকুয়ালস টু 1000 কেজি পার ঘনমিটার। এই হচ্ছে আমাদের ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়ালস টু 1000 কেজি পার ঘনমিটার। এবার আমাদেরকে ভর নির্ণয় করতে হবে। অতএব ভর অর্থাৎ পানির ভর m ইকুয়ালস টু, আমাদেরকে নির্ণয় করতে হবে পানির ভর। তো আমরা প্রথমে কি নির্ণয় করলাম, যে প্রবলেম দেওয়া ছিল যে পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, এতে 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর নির্ণয় করো। তো আমরা প্রথমে পুকুরের আয়তন নির্ণয় করে ফেললাম, অর্থাৎ যে অঞ্চল জুড়ে পানি অবস্থান করে, অর্থাৎ পানি আছে, এই টোটাল আয়তনটা নির্ণয় করে ফেললাম 750 ঘনমিটার। পানির ঘনত্ব আমাদের জানা 1000 কেজি পার ঘনমিটার। এবার ভর নির্ণয় করব। আমরা যে সূত্রটা জানি, আমি যদি এই অংশটা একটু মুছে ফেলি, এই অংশটা যদি আমরা একটু মুছে ফেলি, 750 আমাদের মনে থাকবে। তো আমরা জানি রো ইকুয়ালস টু m বাই ভি। এবার আমরা কি লিখতে পারি, বা m ইকুয়ালস টু রো ভি। রো এর মান 1000 ইন্টু পানির আয়তন পেয়েছি 750। তো আমরা গুণ দিলে কি পাই, 750,000 কেজি। এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করি তাহলে লিখতে পারি 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। অর্থাৎ 25 মিটার দৈর্ঘ্য, 15 মিটার প্রস্থ, 2 মিটার গভীর বা গভীরতা একটা পুকুরে থাকলে, এবং এখানে যদি এই পরিমাণ পানি থাকে, অর্থাৎ পানি যতটুকু জায়গা দখল করে আছে এই জায়গার পরিমাণটা যদি অতটুকু হয় তাহলে কত লিটার বা কত কেজি পানি পাওয়া যাবে। তো আমরা প্রথমে আয়তন নির্ণয় করে ফেলব, তারপরে আমরা ঘনত্ব জানি, ঘনত্বকে আয়তন দিয়ে গুণ দিলে আমরা ভর পেয়ে যাব। অর্থাৎ এই
উপাত্তের বা এই যে ডাটা দেওয়া আছে এই ডাটা ব্যবহার করে পানির ভর পাওয়া গেল 7.5 ইন্টু 10⁵ কেজি। তো আমরা এই পর্যন্ত আমরা এই একটা প্রবলেম দেখলাম। আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। আমরা আরো কিছু প্রবলেম আমরা সলভ করতে চাই। তোমাদের মেইন বইয়ে 131 পৃষ্ঠাতে কিছু সমস্যা দেয়া আছে। 131 পৃষ্ঠায় আমরা একটা প্রবলেম যদি একটু দেখি, যে প্রবলেম হচ্ছে 1 কেজি পানিতে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ মিশ্রিত করলে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ মিশ্রিত করলে তার আয়তন হয়, এর আয়তন হয় 1200 সিসি, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার, 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? এই পানির ঘনত্ব কত? প্রবলেমটা একটু আবার দেখে ফেলো যে 1 কেজি পানির মধ্যে 0.25 কেজি লবণ গুলে বা মিশ্রিত করলে এর আয়তন হয় 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? আমাদেরকে যে কাজটি করতে হবে যে পানির ভর আমরা নির্ণয় করে ফেলতে পারবো, যে পানির ভর বা পানি এবং লবণ মিশ্রিত বা মিশ্রণের ভর আমরা পেয়ে যাব। তারপরে এর আয়তন এখানে দেওয়া আছে, এই আয়তনটাকে আমরা মিটারে প্রকাশ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য এককের যে পদ্ধতি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। আমরা এককের যে পদ্ধতি ব্যবহার করব সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। তো এর জন্য এর আয়তনকে আমরা মিটারে কনভার্ট করতে হবে। আমরা যদি এই সমস্যাটা সমাধান করি, মিশ্রণের ভর বা পানির ঘনত্ব, যেটা মিশ্রিত পানির ভর আমরা বের করতে পারি। যে আমরা এভাবে যদি লিখি পানির মোট ভর m equals to 1 যোগ 0.25 কেজি। আর পানি ছিল 1 কেজি, এর মধ্যে আরো 0.25 কেজি লবণ মিশ্রিত করা হয়েছে, সমান হচ্ছে 1.25 কেজি। এবার আয়তন দেয়া আছে 1200 সিসি। আমরা জানি 1 সিসি equals to 10 to the power 10 to the minus 6 m cube। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 10 to the power minus 6 মিটার। অর্থাৎ আমরা 10 to the power minus 6 মিটার হচ্ছে 1 ঘন সেন্টিমিটারের সমান। এবার আমরা যদি সেটাকে 1200 সিসি আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? 1200 সিসি সমান হচ্ছে 1200 গুণ 10 to the power minus 6 m cube। আমরা এটা লিখে দিতে পারি। এবার আমরা যদি সেটাকে গুণ করে দিই তাহলে কি হবে? 1200, আমরা যদি সংখ্যাটাকে ছোট করে ফেলি তাহলে আমরা লিখতে পারি 1.2 into 10 to the power minus 3 m cube। আমরা যদি সংখ্যাটা একটু ছোট করে ফেলি, অর্থাৎ আমরা দশমিক যদি ধরি যে এখানে আছে 3 ঘর সামনে নিয়ে আসলে, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে 1200 কে আমরা লিখতে পারি 1.2 into 10 কিউব আর ইনটু 10 to the power minus 6,
আমরা যদি ক্যালকুলেশন করি 1.2 ইন্টু, আমরা জানি সূচকীয় রাশিতে একই বৃত্তি থাকলে পাওয়ার যোগ হয়, গুণের ক্ষেত্রে 3 - 6, 1.2 ইন্টু 10⁻³ অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যায় রূপান্তর করতে পারি। অতএব আয়তন v equals to 1.2 ইন্টু -3 m3। এবার আমরা আমাদের ভর নির্ণয় করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এই অংশটা একটু মুছে ফেলি। আমরা যদি এখানে সলিউশনটা করে ফেলি, অতএব ভর, আমাদের যে ঘনত্ব নির্ণয় করতে হবে, অতএব ঘনত্ব ρ ইকুয়ালস টু m/v। তো m এর মান 1.25 ডিভাইডেড বাই v এর মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ আমরা এই সংখ্যাটিকে ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 1.04 ইন্টু 1.04। আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 1.04 কেজি পার ঘনমিটার, অর্থাৎ এই পানির ঘনত্ব হচ্ছে 1.04 কেজি পার ঘনমিটার। আমি একটু আবার বলি যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ মিশ্রিত করলে এর আয়তন হয় 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? তো আমরা প্রথমে পানির মোট ভর বের করে ফেলি। এখানে পানি আছে 1 কেজি, লবণ আছে 0.25, আমরা দুটো যোগ দিলে 1.25 কেজি পাওয়া যায়। তারপরে আমাদের এই আয়তন সিসি মানে সেন্টিমিটার কিউব যেটা, সেটাকে আমরা মিটার কিউবে নিতে হবে। তো আমরা জানি 1 সিসি সমান হচ্ছে 10⁻⁶ m3। 1 সিসি হচ্ছে 10⁻⁶ m3। তো 1200 সিসি, 1200 ইন্টু 10⁻⁶, সেটাকে ক্যালকুলেশন করলে 1.2 ইন্টু 10⁻³ m3 পাই। অর্থাৎ আয়তন পেয়ে গেলাম 1.2 ইন্টু 10⁻³। এবার ঘনত্ব নির্ণয়ের সূত্র ρ ইকুয়াল টু m/v। m এর মান বসালাম, v এর মান বসিয়ে আমরা এটাকে ডিভাইড করলে এই রেজাল্টটা পেয়ে যাব। এভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আরেকটা বিষয় আমরা একটু দেখতে চাই, সেটা আমরা একটু মুছে ফেলি। আমাদের যেহেতু সলিউশন শেষ হয়ে গেল, আমরা এই প্রবলেমটা একটু মুছে দিই। আমরা আরেকটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমরা বলছি যে 1 সিসি হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 1 cm3। আমরা একটু আগে বললাম যে 1 সিসি এর অর্থ হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার বা cm3। সেটাকে যদি আমরা মিটারে নেই, আমরা যদি বলি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻² মিটার। অর্থাৎ 1 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে 10⁻² পাওয়া যায়। অর্থাৎ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা যদি উল্টা বলি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাহলে অর্থাৎ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার। এটা ডিভাইড করলে মান আসে 1, অর্থাৎ 10⁻² মিটার। আমরা কি পেলাম যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻² মিটার। আমরা এভাবে পাই। তো 1 সেন্টিমিটার সমান আমরা 10⁻² মিটার, আর কিউবটাকে আমরা একটু এখানে লিখে দিলাম। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে লিখে ফেলি, লিখি, তাহলে 1 সেন্টিমিটার 10⁻² মিটার কিউব। তো আমরা
তারপরে কি আসে, 10⁻² ইন্টু 3 ডিভাইড সমান হচ্ছে -6 m3। এভাবে আমরা লিখতে পারি যে 1 cc সমান হচ্ছে 10⁻6 m3। এই বিষয়টা আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি। আমরা যদি কেউ মনে করে যে না আমি এভাবে নির্ণয় করব না, তাহলে এভাবে নির্ণয় করা যায় 1 cc 1 cm3। তো 1 cm3 সমান 1 cm ইন্টু 1 cm ইন্টু 1 cm, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার গুণ দিলে 1 সেন্টিমিটার কিউব। তো আমরা এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে যাই, তাহলে 1/100 মিটার ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100। তো মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব, আর 1 গুণ 1 গুণ 1 1, আর 100 গুণ 100 গুণ 100 1 0 0 0 0, এই আসে মান, অর্থাৎ 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা শূন্য আসে। এটাকে যদি আমরা আরো সামনে নিয়ে যাই, তাহলে 1/10⁶। এবার 1/10⁶ কে আমরা লিখতে পারি 10⁻⁻6 মিটার, কারণ সূচকীয় রাশিতে আমরা জানি যে 1/a⁴m ইকুয়ালস টু আমরা লিখতে পারি a⁻⁻m। আমরা সাধারণ গণিতের সূচকীয় রাশিতে আমরা দেখেছি যে 1/a⁴m ইকুয়ালস টু হচ্ছে a⁻⁻m, অর্থাৎ এই ফর্মুলা এখানে ব্যবহার করে 1/10⁶ সমান হচ্ছে 10⁻⁻6 মিটার। আমরা এভাবেও বের করতে পারি যে 1 cc 1 কিউবিক সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি, এইভাবে এই প্রক্রিয়ায় করতে পারি। আর সহজভাবে যদি আমরা বলি যে সহজভাবে করার জন্য 1 cc 1 cm3, আমরা এটা 1 সহ কিউব দিয়ে দিলাম, আর 1 cm সমান হচ্ছে 10⁻² মিটার। এবার আমরা যদি গুণ করে দেই, অর্থাৎ 10⁻² এর উপরে 3, এর অর্থ হচ্ছে 10⁻², 10⁻², 10⁻²। সূচকীয় রাশিতে আমরা জানি একই ভিত্তি থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, অর্থাৎ 10⁻² যোগ মাইনাস আছে, এর জন্য প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -2, অর্থাৎ 10⁻⁻6। এইভাবে লেখা যায় 10⁻² কিউব, এর মানে হচ্ছে 10⁻² ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। আমরা এই 10 কে ভিত্তি নিয়ে গেলে আমরা পাওয়ার যোগ করে দিতে পারি, পাওয়ার যোগ করলে পাওয়া যাবে -6, অর্থাৎ 10⁻⁻6, আর মিটারকে কিউব করলে মিটার কিউব। অর্থাৎ সহজভাবে 1 cc ইকুয়ালস টু 1 cm3, আর 1 cm সমান 10⁻² মিটার, 10⁻² মিটার এর পাওয়ার কিউব আছে, অর্থাৎ এটাকে আমরা এর পাওয়ার দিয়ে গুণ দিলে কি হবে 10⁻6 m3। এভাবেও আমরা বের করতে পারি। আবার কেউ যদি মনে করে না আমি এভাবে বের করব, এভাবেও আমরা 1 cc থেকে 10⁻6 মিটার বের করতে পারি। তো এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ পদার্থবিজ্ঞানের গাণিতিক বিষয়ে অর্থাৎ গাণিতিক সমস্যায় এই বিষয়গুলো আমরা কাজে লাগাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে ঘনত্ব, চাপ এবং ঘনত্ব নির্ণয়, আমরা ভর নির্ণয় করেছি। এখান থেকে আমরা আরেকটি প্রবলেমও সলভ করেছি। তোমরা বাসায় বসে পড়াশোনা করবে। করোনাকালীন সময়ে বাসায় বসে পড়াশোনা করতে হবে, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ। এর জন্য তোমরা অনলাইন স্কুলের সাথে থাকবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।